আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তা রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সাথে ভর্তাটা হলে কিন্তু বেশ জমে যাবে। আশা করছি আমার মতো রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি এখানে দিয়ে দিব মাঝখান থেকে কেটে 2 টুকরো করে রাখা টমেটো। আমি এখানে প্রায় 6-7টা টমেটো নিয়ে নিলাম। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে টমেটোগুলো ভেজে নিতে হবে। একটু পোড়া পোড়া করে কিন্তু টমেটোগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এক পিঠ একটু পোড়া পোড়া হয়ে গেলে আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলো টমেটো একই রকম ভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। প্যানে আরও কিছুটা তেল দিয়ে এবার দিয়ে দিব কেটে রাখা 3টা বেগুন এবং 4টা কাঁচামরিচ। আপনারা চাইলে গোল বেগুন দিয়েও কিন্তু ভর্তাটা করে নিতে পারেন। ঢাকনা দিয়ে বেগুনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সাথে ছোট সাইজের 2টা রসুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে বেগুন, মরিচ এবং রসুন এক সাইড করে রেখে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এবার নেড়ে চেড়ে শুকনো মরিচগুলো ভেজে নিব। এই তো ভাজাভাজির কাজ শেষ, এবার ভর্তা বানানোর পালা। আপনারা চাইলে পাটায়ও কিন্তু ভর্তাটা বেটে নিতে পারেন। আমি একটা বাটনার সাহায্যে বেটে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালো মতো ভেঙে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কাঁচামরিচগুলো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো খুব ভালো মতো থেতলে নেওয়া হয়ে গেলে টমেটো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেগুনের সাথে রসুনগুলোকেও বেটে নিয়েছি। টমেটোটাও খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি আর কিছুটা সরষের তেল। হাতের সাহায্যে খুব ভালো মতো এবার আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এই তো মাখানো হয়ে গেলেই কিন্তু গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।